আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আইসিটি ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট রূপান্তর। অর্থাৎ সৃজনশীল প্রশ্নে তোমার উদ্দীপকে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে এবং এই ফাংশন থেকে তোমার কি করতে হবে, লজিক যে সার্কিটটা আছে গেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে বা আর্ক অঙ্কন করতে হবে। সেই বিষয়টা তুমি কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, তুমি দেখতে পাচ্ছ, এবং এই এক্সাম্পলের মাধ্যমে আমরা যে কাজটি করব, এইটা দিয়ে কিভাবে একটা গেট অঙ্কন করা যায় সেই জিনিসটা তোমাদেরকে শিখাবো। আশা করি তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ এবং সবাই এই ক্লাসটি রেসপন্স করবে। ক্লাস রেসপন্স করলে তুমি এখান থেকে ভালো কিছু ইনশাল্লাহ পাবে। তো আসো আমরা শুরু করছি। দেখো এখানে কি দেওয়া আছে, এ বি সি ডি, চারটা চলক দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছি এ নট আছে এবং সি নট আছে। তো এই ধরনের কোশ্চেন থেকে তুমি যখন হচ্ছে তোমার সার্কিটটা অঙ্কন করবা বা লজিক গেটটা অঙ্কন করবা, সেক্ষেত্রে যে ইনপুট গুলো আছে সেগুলো আগে দেখে নিবা। এখানে এ ইনপুট আছে, এখানে বি ইনপুট আছে এবং ইনপুট আছে আমাদের সি এবং আছে আমাদের ডি। একটু স্পেস দিয়ে আমরা করছি, হ্যাঁ। দেখো এখান থেকে নট আছে, এ নট আছে, তাহলে আমরা চারটা ইনপুট নিলাম। এখন দেখো যেগুলো নট আছে সেগুলো নিব। এ আছে এবং সি আছে নট এর মধ্যে, তাই না? তাহলে আমরা এ থেকে একটা নট গেট নিব, নট গেট দিয়ে আমরা এই নটটা বানাই নিলাম, এ থেকে এ নট। এবং দেখো এখানে সি নট আছে এবং আমরা সি থেকে একটা নট গেট দিব, এটা থেকে নিব হচ্ছে সি নট। আমাদের যতগুলা ইনপুট আছে সবগুলা ইনপুট থেকে আমরা কি করলাম, ইনপুট লাইনগুলো বানাই নিলাম। এখন আমরা যে কাজটি করব, দেখো এই অংশটাকে আমরা তাকাবো, এখানে কি দেওয়া আছে এ নট এবং দেওয়া আছে বি। তাহলে আমরা এ নট থেকে একটা দাগ নিব এবং হচ্ছে আমরা বি থেকে একটা দাগ নিব। এইটার দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, দ্যাটস মিন এটা হচ্ছে একটা গুণ আকার আছে, ইনটু আকার আছে। আর গুণ থাকলে আমরা যে গেটটা দিব সেটা হচ্ছে আমাদের এন্ড গেট। এখানে আমাদের হবে এ নট ইন্টু বি। বুঝতে পারছো? এবং এই অংশটুকু কিন্তু আমাদের ডান, এই অংশটুকু আমরা কিন্তু কভার করে ফেললাম। দেখো এই অংশটুকু আমাদের শেষ। এখন আমরা পরবর্তী অংশে যাব, সি আছে, সি। তো সির জন্য আমরা কি করব, সির জন্য সিম্পল ভাবে আমরা সি থেকে একটা ইনপুট লাইন নিব আর কি। দেখো এই যে সি থেকে একটা দাগ নিব, এটা হচ্ছে আমাদের সি এবং পরবর্তীটা কি আছে, ডি সি নট আছে। দেখো তাহলে আমরা যে কাজটা করব, সি নট এবং আছে আমাদের ডি, এই দুইটা মিলে দেখো দুইটার মধ্যে কোন চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তাহলে কি হবে গুণ। গুণ থাকলে কোন গেট হবে, এন্ড গেট হবে। অবশ্যই লজিক গেট গুলো ভালো মতো জানতে হবে, তাহলেই তুমি এই বিষয়গুলো আরো ইজিলি ভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। দেখো এখন আছে, দেখো সবগুলোর মাঝখানে একটা অপারেশন আছে। দেখো এটার মাঝখানে যোগ আছে, এটার মাঝখানে কি আছে, যোগ। তাহলে যোগ থাকলে কোন গেট হয়, যোগ থাকলে আমাদের অর গেট হয়, তাই না? তাহলে আমরা যে কাজটা করব, দেখো এই সবগুলোকে একত্র করব, সবগুলোকে একত্র করব এবং এখানে আমাদের কি কাজ করতে হবে, যোগ আছে যেহেতু, যোগের জন্য যে গেটটা দিব সেটা হচ্ছে অর গেট। আমি একটু কালার দিয়ে করে দিলাম আর কি। তাহলে এফ ইকুয়াল টু, আমরা কিন্তু আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমরা অলরেডি তৈরি করতে পারছি। দেখো এটা হচ্ছে একটা ফাংশন দেয়া থাকবে, একটা তোমাকে লজিক গেট তৈরি করতে হবে। তো যে কোনো ফাংশন থেকে লজিক গেট তৈরি কিভাবে করতে হয় আশা করি এটার মাধ্যমে বুঝতে পারছো। আমি আর একটা এক্সাম্পল করাই দিই। 2 নাম্বার আর একটা করে দিচ্ছি। দেখো দেওয়া আছে তোমার একটা লজিক ফাংশন দেওয়া আছে, এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট। এখন এই যে লজিক ফাংশনটি রয়েছে, এই ফাংশন দিয়ে আমাদের লজিক গেটটা তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে দেখো আমরা হচ্ছে এ নিব এবং বি নিব। এ থেকে দেখো এখানে এ নট আছে, বি নট আছে, এ থেকে একটা নট গেট দিয়ে আমরা এ নটটা বানাই নিব। এ থেকে নট গেট দিয়ে কি বানাবো, এ নট। বি থেকে একটা নট গেট দিয়ে কি বানাবো, বি নট। দেখো আমাদের এই ফাংশন দেখেই আমাদের করতে হবে। এখন আমাদের কি দেওয়া আছে এখানে, দেখো এ নট বি দেওয়া আছে, তাহলে এ নট নিব, বি নিব, এ নট বি। মাঝখানে কোনো চিহ্ন নাই, চিহ্ন থাকলে না থাকলে কোন গেট, এটা হচ্ছে এন্ড গেট। তাহলে এন্ড গেটের জন্য কি হবে, ডি। তাহলে আমরা এটা কি লিখবো, এ নট ইন্টু বি।
পরেরটা দেখো কি আছে, এ বি নট। তাহলে আমরা কি করব, এ এ থেকে ডাক দেবো এবং বি নট থেকে ডাক দেবো। দেখো আমাদের কি হয়ে গেল, এটা এ ইন্টু বি নট। তাহলে দুইটা বানানো শেষ। মাঝখানে কি অপারেশনটা আছে, মাঝখানে কি আছে দেখো, মাঝখানে ছিল প্লাস, এই যে প্লাস আছে তাই না? প্লাস থাকলে কোন গেট হয়, প্লাস থাকলে কিন্তু অর গেট হয়। দেখো এই যে দুইটা থেকে আমরা দাগ নিচ্ছি, এটা আমরা অর গেট বানাই দিব। তাহলে এফ সমান সমান কি হবে, এ নট বি প্লাস এ বি নট। দেখো এটা কিন্তু শুধু প্লাস, আবার এক্স অর মনে করো না, এইটা হচ্ছে আমাদের লজিক ফাংশন থেকে লজিক গেট রূপান্তর। ক্লিয়ার? আসো আর একটা করি। এগুলো আসলে যত করতে পারবা ততই ভালো লাগবে, আসলে মজার বিষয়গুলা। 3 নাম্বার করবো, 3 নাম্বার আর একটা ম্যাথ করবো আমরা। এটা দেওয়া আছে এফ সমান সমান এফ ইকুয়াল টু দেওয়া আছে এ নট প্লাস বিসি, এ নট প্লাস বিসি। তো এখানে দেখো এ আছে, বি আছে, সি আছে, যে কটা ইনপুট থাকবে আমরা ইনপুট গুলো থেকে নিব এ বি সি। এ থেকে নট গেট দিয়ে কি হবে, এ নট আমরা নিলাম তাই না? এখন দেখো কি আছে, তো এ নট থেকে প্রথম আছে, তো এ নটটা আমরা দাগ দিয়ে নিলাম। বি আর সি আছে, বি আর সির মাঝখানে কোনো চিহ্ন নেই, দ্যাটস মিন বি আর সি গুণ অবস্থায় আছে, অর্থাৎ এন্ড অবস্থায় আছে বি আর সি। এ নট আর বি আর সি এটার সাথে কি সম্পর্ক আছে, প্লাস আছে, প্লাস থাকলে কোন গেট, অর গেট। এই দুটাকে একত্র করে যে কাজটা করতে হবে, অর গেটটা দিয়ে দিব। তাহলে আমাদের যে ফাংশনটা আছে এফ ইকুয়াল টু এ নট প্লাস বিসি, এটা ডান। দেখো কত সহজ। এইভাবেই করে তোমাকে হচ্ছে কি করতে হবে, যে কোনো লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে হবে। আসো আর একটা করি আমরা, এ নট প্লাস বিসি। আমরা এটা করে ফেললাম, এ নট প্লাস বিসি। আসো আর একটা করি, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এফ ইকুয়াল টু দিয়ে আছে এ বি সি নট। এটা আসলে খুবই সিম্পল। এ থেকে একটা ইনপুট নিব, বি থেকে একটা ইনপুট নিব, সি থেকে একটা ইনপুট নিয়ে সি নটটা বের করব, সি নট। এখন কি আছে দেখো, এ বি সি নট, এই মাঝখানে গুণ চিহ্ন আছে, তার মানে কি এ বি এবং সি নট, এবং এই তিনটার মধ্যে আমরা গুণ অপারেশন করে দেব। তাহলে দেখো এ বি সি নটটা হয়ে যাবে, আর এটা এফ এর মধ্যে আছে। দ্যাটস ইট। অর্থাৎ তুমি যদি লজিক গেট গুলো পারো, তাহলে যে কোনো ফাংশন দেওয়া থাকলে তুমি লজিক গেটে বাস্তবায়নটা করতে পারবা। দেখো আর একটা ম্যাথ দেখো, 5টা ম্যাথ করাই দিই। এইটা দেখো একটু বড় হবে। এক্স ইকুয়াল টু দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি সি নট, তারপরে ব্র্যাকেট দিয়ে আছে হোল নট, তারপরে আছে বি নট সি। তো এই ফাংশন থেকে আমাদের লজিক গেটটা তৈরি করতে হবে। তাহলে কিভাবে করবো দেখো, এখানে কি কি আছে, এ আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে। তাহলে এ থেকে একটা দাগ নিব, এ নট কে আছে নাই, তাহলে এ নটের জন্য জায়গা রাখা দরকার নাই। বি নট আছে, আমরা একটু জায়গা রাখলাম। সি নট আছে। দেখো এ নট বানানোর প্রয়োজন নাই, কারণ এখানে এ নট নাই, বি নট আছে তাই না? আমরা বি থেকে নট গেট দিয়ে বি নট বানাবো। সি নট আছে, আমরা সি থেকে একটা নট গেট দিয়ে সি নট বানাবো। এখন আমাদের ইনপুট যা যা আছে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে যে যে বিষয়গুলো আছে সবগুলো আমরা ইনপুট হিসেবে বানাই ফেলছি। এখন আমরা দেখো এ আছে, আমরা এ থেকে একটা দাগ দিব। তারপর কি আছে, প্লাস বি সি নট, এই দুইটা একত্রে আছে, একত্র গুলো একসাথে করবো, বি সি নট। তাহলে দেখো বি সি নট, এই যে সি নট, এই বি আর সি নট এর মাঝখানে কি আছে, গুণ। গুণ থাকলে কোন গেট, এন্ড গেট। আমরা এখানে লিখলাম বি সি নট, আর এটা এ থেকে আসছে তাই না? তাহলে এ আর প্লাস বি সি নট, দুটার মাঝখানে প্লাস আছে, উপরে নট আছে, তাহলে প্লাস এবং উপরে নট। তাহলে কোন গেটে প্লাস করে এবং নট করে একত্রে, সেটা হচ্ছে আমাদের নর গেট। কোন গেট, নর গেট। নর গেটের মধ্যে দিলাম। এখন আমরা পাবো এ প্লাস বি সি নট হোল নট। এবং দেখো পরেরটা কি আছে, বি নট ইন্টু সি। বি নট আর মাঝখানে কোন চিহ্ন নাই, তার মানে
ইনটু আছে সি, তাহলে তাহলে আমরা কি করব, এই যে বি নট থেকে দাগ নিব আর সি থেকে দাগ নিব, এটাই আমরাকে অ্যান্ড গেটের মধ্যে দিব, আমরা পাবো বি নট ইনটু সি। এবং এই দেখো এইটা এবং এইটা, এই দুইটার মধ্যখানে কি আছে, গুণ চিহ্ন আছে, তাহলে এই দুটাকে একত্র করব আমরা, এই দুটাকে একত্র করে আমরা কি করব, অ্যান্ড গেট দিব। এবং এখানে আমরা পাবো এক্স, এক্স এর মানটা কি হবে, এ প্লাস বি সি নট ব্র্যাকেট হোল নট ইন্টু বি নট সি, দ্যাটস ইট। তো এইভাবে আসলে 5টা ম্যাথ আমি করাইলাম। এখন যে কোনো ফাংশন দিলে এই ফাংশন থেকে তুমি সরলগুলো আশা করি খুব সহজে করতে পারবা। তাহলে তোমাদের যে কোনো লজিক ফাংশন থেকে লজিক যে সরলীকরণের যে টপিকটা আছে এটা আমি কমপ্লিট করে দিলাম। তোমরা এখন বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, যে কোনো ফাংশন দিলে যেন লজিক গেট তোমরা তৈরি করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।